ওরা যেহেতু বুঝতে পেরেছে যে আমাদের বুদ্ধি আল্লাহর চেয়ে বেশি আর আমাদের জ্ঞান নবীর চেয়ে বেশি, তাই আল্লাহ যেটা বলেছে মানিনি, নবী যেটা বলেছে মানিনি। বাপ দেখছে আমি এমন লেখাপড়া শেখাবো, আমার ছেলে যদি দাঁড়িয়ে পেশাব না করলো আমি মানুষটা কোথায়? এমন লেখাপড়া শেখাবো, আমার ছেলে যদি মসজিদে গেল তাই মানুষটা কোথায়? এই জন্য হাফেজ সাহেব যায় না, মাওলানা যায় না, মুফতি সাহেব যায় না ওই সমস্ত মেলায়, ওই সমস্ত ফাংশনে, ওই সমস্ত জুয়ায়, ওই সমস্ত আপনার কিনা কীর্তনে এরা যায় না। এদের কাছে লাইট আছে, 5 ব্যাটারি লাইট মেরে দেখে এখানে গু আছে, যাবো না। আর যার ভিতরে কোরআন নেই ওর ভিতরে কিছু নেই, বিরান বাড়ি সমান। ওর ভিতরে অন্ধকার, নোংরা, পোকা, কীট পতঙ্গ, মানে সাপ, ব্যাঙ, ইঁদুর, ছুঁচো ওর ভিতরে ভর্তি। ও টানা কলে যাবে। একজন অন্ধ লোক রাস্তা দিয়ে আসছে, আর একজন চোখওয়ালা সে ওই অন্ধ লোককে ধরে নিয়ে আসছে। আস্তে আস্তে এই রাস্তাটা 1.5 ফুট উঁচু করে মানুষের পায়খানা ফেলা হয়েছে। মানুষের পায়খানা 1.5 ফুট উঁচু করে ফেলা হয়েছে। এখন চোখলা লোকটা অন্ধ লোকে ধরে পায়খানার উপর দিয়ে টেনে নিয়ে আসছে। তো অন্ধ লোক বলছে, ভাই এই রাস্তায় কি হয়েছে বলতে, কি মাঝে মাঝে স্লিপ খাচ্ছে? তো চোখলা লোক বলছে, ভাই আমাদের রাস্তা উঁচু করা হবে তাই নতুন পাঁক ফেলা হয়েছে। কি বলছে? আমাদের রাস্তা উঁচু হবে, নতুন পাঁক ফেলা হয়েছে। তা বলছে তো মানুষের পায়খানার মতো বন্ধ করেছে ভাই। তা বলছে ওরা বিদেশি লোক মাটি কাটছে, তো কারোর বাড়ি কেউ পায়খানা করতে দেয় না, তাই ওই মাটি কেটে ওই রাস্তা ঢালে ঢালে পায়খানা করে, তাই পায়খানার গ্যাস। বলে ঠিক আছে চলো। তাহলে ও মেনে নিল যে এটা পাঁক ফেলা হয়েছে, মানুষের পায়খানা না। চোখলা লোকটা ও টেনে নিয়ে যাচ্ছে আর ইয়ে সাইড দিয়ে ভালো জায়গা দিয়ে যাচ্ছে। ও দৃঢ় বিশ্বাস এটা পাঁক ফেলা পায়খানা না, গন্ধ আসছে, সাইডে পায়খানা করেছে। ও যদি অন্ধ না হতো ওই রাস্তা দিয়ে যেত। ও তো গু ফেলে যে 1.5 ফুট করে। তো বিএ পাস করে মদ খায়, এমএ পাস করেছে মদ খায়, উচ্চ মাধ্যমিক পাস করেছে গাঁজা খায়, নামাজ নেই, রোজা নেই, ছিনতাই করে, চোর, চিটিং বা জুয়া খেলে, লম্পট। এদের ভিতরে তো দিন নাই, কোরআন নাই, নূর নাই, লাইট নাই, জ্যোতি নাই। এদের যাওয়া খুব সহজ হয়ে যাবে, কারণ অন্ধ লোক। একটা মাওলানা দেখেছেন মদ খেয়ে রাস্তায় পড়ে আছে, লাইট মেরে দেখেছে মদ খাবো না। একটা মাওলানা দেখেছেন জুয়ার আর দেখি জুয়া খেলে। একটা মুফতি সাহেব দেখেছেন সারা রাত ফাংশনে বসে আছে। একজন দেখাতে পারবেন লাইট আছে, লাইট মারবে। আর তুমি 12 বছর পড়েছো, এইচএস কমপ্লিট করেছো, দোয়া কুনুত শিখতে পারোনি। 12 বছর পড়েছো, মসজিদে ইমাম নেই, আসরের মাগরিবের নামাজ পড়াতে বলছে হবে না। কেন? আমার বাপের জ্ঞান আলাদা, এ শিক্ষা শেখায়নি আমার। এজন্য খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনার বাপের যদি জ্ঞান থাকতো, বুদ্ধি থাকতো, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, তাম সৃষ্টি যিনি করেছেন, সব ক্ষমতার মালিক যিনি, সেই আল্লাহর হুকুম যে শিক্ষা আল্লাহ ফরজ করেছেন, যে শিক্ষা রাসূলুল্লাহ শিখতে বলেছেন, সেই শিক্ষা যদি আপনার বাপ ইংলিশ 1 ঘন্টা পড়িয়েছে টিউশনি, অঙ্ক করিয়েছেন 1 ঘন্টা টিউশনি, বাংলা পড়িয়েছেন 1 ঘন্টা টিউশনি, আর খায়রুকুম মান তাআল্লামা কুরআন ওয়া আল্লামাহু, অন্তর্ভুক্ত হওয়ার জন্য যদি 24 ঘন্টার ভিতরে 1টা মিনিট করে কোরআন শরীফ টিউশনি দিত, তাহলে আপনি মাস্টার হওয়ার পরে, ডাক্তার হওয়ার পরে, আইপিএস হওয়ার পরে, লয়ার হওয়ার পরে, জজ হওয়ার পরে, উকিল হওয়ার পরে, ব্যারিস্টার হওয়ার পরে আপনি যে কোনো জায়গায় মসজিদে গিয়ে খুতবা দিতে পারতেন। এরপরে কাবায় গিয়েছেন, ধনী লোক হয়েছেন, সেখানে গিয়ে আপনি মদিনার মসজিদে কোরআন শরীফ রাসূলুল্লাহ রওজায় গিয়ে রাসূলকে শোনাতে পারতেন। কারণ রাসূল বলেছেন যারা মদিনায় আসে আর আমি রাসূলুল্লাহ আমার রওজার কাছে সালাম দেয়, আমার রওজার কাছে কোরআন তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। জায়গাটা বলেন সুবহানাল্লাহ বা নারে তাকবীর বা আল্লাহু আকবার, কিছু একটা বলার দরকার আছে না? কিছু একটা বলেন দেখি। এই তো কি সুন্দর হলো, এত ভালো কথা বললাম, ভাই ওটা বলা দরকার আছে। হিন্দুরা তাদের ওই মানে যারা ধর্ম আলোচনা করে ওরা নিয়ে আসে, ওদের দেখবেন যখন ভালো কথা বলে ওরা তখন সবাই মিলে একটা জিনিস বলে চিল্লে ওঠে না, ওঠে না, একটা কথা বলে চিল্লে ওঠে সবাই মিলে। তো আমরা তো ওয়াজ শোনা মানুষ, কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, কোথায় আল্লাহু আকবার বলতে হবে। শুধু যারা ওয়াজ করবে জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হয় না, এটা কি পাগলা না জীবনের প্রথম বসেছে?
ভালো কথা যখন আসবে সুবহানাল্লাহ বললে লাভ হবে কার? আল্লাহ। কার লাভ হবে? নিজের লাভ হবে। ওয়াজ পড়া হবে। আমার হাফেজ সাহেব বসে আছে, আমার ছোটবেলার খুব কাছের মানুষ, আমার সাথী, আমার আপনজন, একসঙ্গে এক মাদ্রাসায় পড়েছি বাঁটরায়। আমার ভাই প্রায় সময় নিয়ে আসতেন, আর আমি আমার ভাইয়ের বাড়িতে জায়গিরি খেতাম। আল্লাহু আকবার। হ্যাঁ, হালিম ভাইয়ের বাড়ি থাকতাম। আল্লাহু আকবার। তো যাই হোক, আমি আজকের এখানে ভয় করব না, কারণ প্রথমবার এসেছিলাম ভয় ভেঙে গেছে স্কুল মাঠে, আর তারপর মুফতি সাহেবের মাদ্রাসায় জলসা করে আরো ভয় ভেঙে গেছে। মাঠে 3 বার এসেছি, এবার এলে 4 বার আসবো, আর ভয় নেই। ওপারে এসছি, এপারে এসছি, এই ছোট কামারিয়া, বড় কামারিয়া, সব জায়গায় আসা হয়ে গেছে। এই হাফেজ সাহেবের এই ঘরের পাশে এই পুকুরে পড়ে এই জায়গাটা বাকি ছিল, এই জায়গায় খুব মানে কঠিন তথ্য দেব আপনাদের সম্মুখে। আপনারা জ্ঞানী মানুষ, একের পর এক বোঝার চেষ্টা করবেন। এখন যদি কাদা ইট হয়ে যায়, আপনি আপনার এই ছেলেটাকে কালকের বলতে পারবেন যার ইট করে ফেলেছেন, ওর বলেন যে কাল সকালবেলা পাঞ্জাবি কাটিয়ে দেবো, রুমাল দিয়ে দেবো, টুপি দিয়ে দেবো, লুঙ্গি দিয়ে দেবো, বাঁটরা মাদ্রাসায় গিয়ে কায়দা নিয়ে ভর্তি হও। ঠিক রে, দাঁত থোপ না গুঁড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? হ্যাঁ, ও তো ইট হয়ে গেছে। ও বলবে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি মাদ্রাসা দাও, খরচা আমি দিচ্ছি। এবারে বাপ বলবে আমার উপর কথা বলে, মুখ সামলে কথা বল, উল্টো পাল্টা কথা, মুখ খুলো, জ্ঞান গম্ভীর নেই। আমি মাদ্রাসা যেতে পারি, আমি ইট হয়ে গেছি। যাবে? হঠাৎ আপনার ছেলেকে বলেন কাল ফজর থেকে নামাজ পড়বি, ও বলবে আব্বা উল্টো পাল্টা কথা বলো না, নামাজ পড়ার সময় আছে, চুপ করো, ভাত দিচ্ছি খাও আর সোজা দাও, বুড়িমি করো। কারণ বাপ ওর দিকে ভয় করবে, কারণ হলো ইট। এনি টাইম দাঁত থম না লেগে গুঁড়ো হয়ে যেতে পারে। এই জন্য যাদের বাচ্চা ছোট আছে, নাতি পোতা ছোট আছে, এখনো সময় আছে, মাদ্রাসায় দেন, ইংলিশ মিডিয়ামে দেন, অঙ্ক করার জন্য টিউশনি দেন, ইংলিশ পড়ার জন্য টিউশনি দেন। 24 ঘন্টার ভিতরে 1টা মিনিট হলো আপনার কলিজার টুকরাকে দ্বীন শিক্ষা দেন, ইলম শিক্ষা দেন। তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান ছেলে এবং মেয়েকে দ্বীন শিক্ষা করা মুস্তাহাব না সুন্নাত? আরে বলে তাহলে কত বোঝে, দেখো বলছে ফরজ। এতে আর ওয়াজ কি করব? সব জানে, শুধু মানে না। ইবলিস সব জানতো, মানেনি, তাই কাফের। আল্লাহ বলেন এই কাফের, বেরিয়ে যা কাফের, তুই সব জানিস অথচ মানিসনি। আমি আল্লাহ, আমার হুকুম ছিল ফরজ, সবাই মাথা নত করেছে, তুই নত করিসনি। আমি আল্লাহ তোর ঘোষণা দিলাম, বেরিয়ে যা। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তাহলে সেজদা দেয়নি কে? কথা বলে, জায়গাটা বলে ইবলিস। তাহলে আপনারা যদি বলেন সেজদা দেয়নি ইবলিস, এতে আল্লাহ আপনাদের উপরে খুশি না নারাজ? বলেন বলেন। আপনারা তো কোরআনের কথা বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তাহলে আপনারা যদি বলেন ইবলিস মাথা নত করেনি, তাহলে কোরআন যেটা বলেছে আপনারা সেটা বলছেন, এতে লজ্জা করছেন কেন? মাথা নত করেনি কে? কিছু বলে না, ইবলিস। এই ভাইজানের দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই লোকটা বলছে ইবলিস। জানে আমি নামাজ পড়ি, ইবলিস বলতে আমার কি আসে যায়? কিন্তু সবাই যদি মাথা নত করেনি ইবলিস এটা বলেন, আল্লাহ আপনাদের উপরে খুশি না বেজার? আল্লাহকে খুশি করার জন্য বলো, মাথা নত করেনি কে? মাথা নত করবে না কে? দেখছো ভাইরা আমার, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশার সাহাবী, নাম হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা, আকায়ে নামদার, তাজদার মদিনার পিছনে
জামাতে নামাজ আদায় করতেন, মসজিদে সময় দিতেন না, পালিয়ে যেতেন। এই খবর সাহাবায়ে কেরামেরা কয়েকদিন দেখার পরে আল্লাহর নবীকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী আপনার পিছনে নামাজ পড়ে, কিন্তু ফজরের নামাজ জামাতে পড়ে পালিয়ে যায়, মোটে সময় দেয় না। আল্লাহ নবী খবর শোনার পরে কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন। বিশ্ব নবী আব্দুল্লাহ আনসারী বাড়ি গিয়ে সালাম দিলেন। আব্দুল্লাহ আনসারী প্রথম সালামের উত্তর দিলেন না, আবার দ্বিতীয়বার সালাম দিলেন, দ্বিতীয়বার সালামের উত্তর দিলেন না। তৃতীয়বার সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশার সাহাবী দৌড়ে এসে সালাম দিলেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি একটা কথা ভালো করে জানো, আমি রাসূলুল্লাহ যদি কারোর উপরে রেগে যাই, আমি যদি কারোর উপরে নারাজ হয়ে যাই, আমার আল্লাহ তার জান্নাতে দেবে না। আব্দুল্লাহ আনসারী, তুমি বলো, আমি প্রথম সালাম দিলাম, উত্তর দিলে না কেন? আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ আদায় করে গর্তের ভিতরে ঢুকে আমি আমার স্ত্রীকে কাপড় দিয়েছি। আপনি যখন প্রথম সালাম দিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় যখন সালাম দিলেন, আমি যখন গর্তের ভিতরে ছিলাম তখন আমার স্ত্রী কাপড় পরে নামাজ পড়ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছে, বলেন আমি কি করে আমার স্ত্রীকে ডাকতে পারি? আল্লাহ রাসূল বললেন, দ্বিতীয়বার সালাম দিলাম, বললেন ইয়া রাসূলুল্লাহ, তখন আমার স্ত্রী নামাজ পড়তেছিলেন। তৃতীয়বার